সরকারি উদ্যোগের অভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন অবহেলায় পড়ে আছে। এতে ক্ষোভ জানিয়েছেন রবীন্দ্র প্রেমীরা। সব স্থাপনা দ্রুত সংরক্ষণের দাবি তাদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, কবিগুরুর স্মৃতি সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনার ফুলতলা ও পিঠাভোগ, কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিশরে নিজ কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ আসেন বেশ কয়েকবার। সাহিত্য চর্চার পাশাপাশি জমিদারি দেখভাল করেছেন। এসব জায়গায় এখনো টিকে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত নিদর্শন। সেগুলোর অনেকটাই বেহাত হতে চলেছে, অনেকগুলো পড়ে আছে অযত্নে। অনেক নিদর্শন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের চেষ্টাও ব্যর্থ হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ রবীন্দ্র স্মৃতি আছে যেগুলো আমি বারবার তৎকালীন আর্কিওলজি ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালককে বলা সত্ত্বেও তিনি গুরুত্ব দেননি। 1905 সালে নওগাঁর পতিশরে একটি মাইনর স্কুল প্রতিষ্ঠা করা হয়। ওই স্কুলের একটি কক্ষে ব্যক্তি উদ্যোগে জাদুঘর করা হয়েছে, রাখা হয়েছে রবীন্দ্রনাথের বেশ কিছু নিদর্শন, কিন্তু সবখানেই অবহেলার ছাপ। এগুলো তো হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করে রাখা উচিত, আমাদের পরে যারা আসবে তাদেরও তো দেখা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতিগুলোকে আরো মজবুত করে রাখতে হবে, যেন এটি সবার মাঝে চিরস্থায়ী হয়ে থাকতে পারে। কুষ্টিয়াতেও নষ্ট হচ্ছে কবির স্মৃতি বিজড়িত নিদর্শন, তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে সংরক্ষণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই নিদর্শনগুলো সংগ্রহ করার পাশাপাশি আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রশাসনিকভাবে বা স্থানীয়ভাবে যোগাযোগ করে নিদর্শনগুলো সংগ্রহ করার জন্য, এবং ভবিষ্যতে আরও কোনো নিদর্শন যদি কারো কাছে থেকে থাকে সেগুলো প্রত্নতত্ত্বকে তার স্মৃতিবিজড়িত স্থানগুলোতে প্রদর্শনের জন্য আমাদেরকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। প্রথম নওগাঁর পতিশরে আসেন 1891 সালে। আসিফুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নওগাঁ।